কোন ব্যক্তি যদি ভুল জায়গায় হাত দেয় তাহলে সেই হাত আর অক্ষত থাকে না। ভীমরুলের পাছায় যদি কোনো ব্যক্তি হাত দেয় তাহলে সেই হাত আর কোনোদিন ভালো থাকতে পারে না। আজকে বাংলাদেশ ছাত্র শিবির যারা আঘাত করেছে, ওরা ভুল জায়গায় হাত দিয়েছে। ওরা মনে করছে এরা নরম, এরা বোঝে না। এরা বোঝে, এরা এরপরে সবর করে। কিন্তু এদেরকে যদি কেউ উত্তক্ত করে, দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য বাংলার তাওহীদি মুসলমান রেডি আছে। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ওয়ামান আযলামু মিম্মান মানা'a মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফীহা ইসমুহু ওয়া সা'a ফী খারাবিহা। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওই ব্যক্তির চাইতে বড় জালিম কারা হতে পারে যারা মসজিদের মধ্যে আল্লাহর নাম উচ্চারণ করতে বাধা দেয়। রব্বুল আলামিন আরো জানিয়ে দিলেন, যেই সমস্ত ব্যক্তিগুলো মসজিদকে বিরান ভূমি বানাইতে চায়, ওই সমস্ত ব্যক্তির চাইতে বড় জালিম পৃথিবীতে আর হতে পারে না। সুতরাং মসজিদ হলো ইবাদতের জায়গা, নামাজ হবে, ইবাদত বন্দেগী করবে, দারসুল কোরআন হবে, হেদায়েতের বাণী সেখান থেকে প্রচার হবে। কোরআনের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত বিষয়গুলো নিয়ে মসজিদের নববীর মধ্যে আলোচনা করেছেন, ওই কাজগুলোই তো মসজিদের মধ্যে চলতে থাকবে। আর এই কাজগুলো বাংলাদেশ জামাত ইসলামী এবং ছাত্র শিবির মসজিদের মধ্যে করে থাকেন। আল্লাহ রাসূল যা করেছেন এরাও তাই করেন। সুতরাং এগুলোকে যদি তারা শুধুমাত্র দুনিয়াবি তাদের মতো শয়তানি রাজনীতি আখ্যায়িত করে, তাহলে ওই ব্যক্তির ঈমানে সন্দেহ আছে, সেই ব্যক্তি প্রকৃত মুমিন হতে পারে না। প্রিয় ভাইরা আমার, এই জন্য আমরা দারাজ কণ্ঠে বলতে চাই, পৃথিবীর প্রত্যেকটা মসজিদের মধ্যে দারসুল কোরআন চলবে। কোনো ব্যক্তি যদি বাধা দিতে আসে, তাহলে কোরআনুল কারীমের পরিভাষায় এই ব্যক্তি হলো সবচাইতে বড় জালিম। আর যারা জালিম হবে তারা কোনোদিন সফলকাম হতে পারে না। আগামীতে জালিম যারা হবে তাদের স্থান বাংলার জমিনে হতে পারে না।